বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে রেসিপি নিয়ে চলে আসছি দই কাতলা রেসিপি। তো বন্ধুরা, দই কাতলা রেসিপিটা কীভাবে বানিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটু সর্দি লেগেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম শুনতে পারবেন, কিছু মনে করবেন না। আর এখানে দেখুন কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর নুন হলুদ দিয়ে মেখে নিয়ে আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়েছি। এই তেলটা না বিরিয়ানি করেছিলাম আগের দিনে, তেল মানে পেঁয়াজ মানে বেরেস্তা করেছিলাম, ভেজেছিলাম। সেই তেলটা দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটাও করে নেব। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাগুলো নিয়েছি। এগুলো আমি এখন ভাজবো। আর একটু সামান্য তেল দিয়ে আর ভেজে নিচ্ছি হালকা করে। আর কিছুটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কাজুটা দেওয়াতে গ্রেভিটা একটু ঘন হবে। আর দই কাতলার তরকারিটা আর কি রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর এবার কিন্তু আমি সাইড করে সুন্দর করে তুলে নিলাম। আর একটু ঠান্ডা করে এটাকে গ্রেট করে নিব। আর এদিকে একটুখানি দই নিয়েছি, এটা বাড়ি পাতাই দই, ঘরে করেছি। দইটাকে আমি একটু মিক্সিতে দিয়ে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে একটু বাটার দিয়েছি, একটু না অনেকটাই বাটার দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আর একটুখানি কালো জিরে দেব ফোড়নে, দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে আর টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা আমি ভেজে গ্রেট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর অল্প জল দিয়ে দিচ্ছি। বেশি একটা দেবো না, অল্প করেই জল দিচ্ছি। আর যেহেতু মশলাটা কিন্তু আমি ভাজিনি, আর যেহেতু মশলাটা আমার আগেই ভাজা ছিল গোটাই, তার জন্য কিন্তু আমি আর পেস্টটা আর কি ভাজিনি। এবার ফুটে গেছে গ্রেভিটা। এবার কিন্তু মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। আর একটু ফুটে উঠবে, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি দইটা যেটা আমি পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিয়েছি দইটা। আর দিয়ে কিন্তু তার উপর দিয়ে কিছুটা দিয়ে দিয়েছি ধনে পাতা। এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে। আর এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। বন্ধুরা, আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার হলো রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, দই কাতলা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।